আসসালামু আলাইকুম। দিদি রমণী রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আপনাদের জন্য থাকছে স্পেশাল একটি রান্না, শাহী মোরগ পোলাও। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে খুব সহজেই শাহী মোরগ পোলাও তৈরি করা যায়। শাহী মোরগ পোলাও তৈরি করার জন্য আমি এখানে পোলাওর চাল নিয়েছি 4 কাপ, মুরগির পিস নিয়েছি আমি 3টি। দেখতে পাচ্ছেন আমি একেবারে বড় আকারের পিসগুলো নিয়েছি, রানের সাথে যে অংশটা থাকে সেই অংশ সহ, এবং আমি এই পিসগুলোকে এভাবে কেটে নিয়েছি, অর্থাৎ কেচে নিয়েছি। পিসগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এবং অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, পেঁয়াজ বাটা 1 কাপ, দুধ নিয়েছি তরল দুধ 1 কাপ। এখানে নিয়েছি কিছু মশলা, যেহেতু শাহী মোরগ পোলাও সো মশলা একটু বেশিই লাগবে, এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে এলাচ নিয়েছি আমি 6টি, দারুচিনি নিয়েছি 4 টুকরো, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, এখানে সাদা গোলমরিচ নিয়েছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, কাঁচামরিচ দেব আমি প্রয়োজন মতো, আলু বোখারা নিয়েছি 3টি, এছাড়াও গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ, টক দই 3 টেবিল চামচ, ঘি নিয়েছি আমি 3 টেবিল চামচ, কিছু কিশমিশ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে 2 টেবিল চামচের মতো কিশমিশ আছে। এখানে আমি পেস্তা বাদাম বেটে নিয়েছি 1 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী বেটে নিয়েছি 1 চা চামচ। জয়ফল জয়ত্রীটা যদি পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু তিতা লাগবে। লবণ নেব স্বাদ মতো, কেওড়া জল নিয়েছি আমি, এখান থেকে আমি কেওড়া জল দিব 1 টেবিল চামচ। জাফরান নিয়েছি আমি 1 চিমটি, জাফরান দুধে ভিজিয়ে রাখবো। আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ, পেস্তা বাদাম বেটে নিয়েছি 2 টেবিল চামচ, এখানে পোস্ত বেটে নিয়েছি 1 চা চামচ এবং জয়ফল জয়ত্রী বেটে নিয়েছি 1 চা চামচ। তাহলে দর্শক চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি যে তরল দুধটা নিয়েছি, দুধটাকে আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম, এখন আমি এই দুধ থেকে আরেকটা বাটিতে কিছুটা ঢেলে নিচ্ছি। এবারে আমি এতে জাফরান ভিজিয়ে রাখছি, আমি জাফরান দিচ্ছি এবং জর্দা রঙ ইউজ করব, দুইটা ইউজ করব। এখন আমি এই যে বাকি যে দুধটা আছে এই দুধের মধ্যে আমি যে গুঁড়া দুধ নিয়েছিলাম সেটার 4 ভাগের 3 ভাগ আমি এখানে দিয়ে তারপর দুধটাকে গুলে নিব। হয়ে গেছে, আমি অল্প একটু রেখে দিয়েছি, এইটুকু আমি পরে ইউজ করব। এবার তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এবারে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটাকে আমি হালকা গরম করে নেব। হালকা গরম হয়ে গেছে, এই অবস্থায় আমি চুলার জালটা কম আঁচে রাখবো, যদি আঁচ বাড়ানো থাকে তাহলে কিন্তু তেল ছিটে আসবে। এখন আমি মুরগির যে পিসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে মোরগ পোলাওর মধ্যে মুরগির পিসগুলো সাধারণত এরকম বড় করে দেওয়া থাকে, তো যখন আপনি ঘরোয়াভাবে তৈরি করবেন তখন চাইলে ছোট করেও দিতে পারবেন। এখন আমি এই পিসগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। অল্প কিছুক্ষণ ভাজার পরে আমি পিসগুলোকে উল্টে দেব। এবারে আমি এই পাশটা 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। দর্শক দেখতে পাচ্ছেন আমার পিসগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি পিসগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলব। এবারে আমি ফ্রাই প্যানে যে তেল ছিল সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটাকে আমি ব্রাউনি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা অবস্থায় আমি এখানে দিয়ে দিব একটি তেজপাতা। তেজপাতাটিকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিই। চুলার জালটা বাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমি এখন লবণ দিচ্ছি না, কেননা আমি চিকেনগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর এই তেলে যেহেতু আমি চিকেনগুলো ভেজেছি, সো আমার এই তেলটা একটু লবণাক্ত আছে, এতেই পেঁয়াজটা সুন্দর করে ভাজা হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ, 3 টুকরো এলাচ দিলাম ও 2 টুকরো দারুচিনি দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউনি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে অনেকটা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি আধা কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। সুন্দর একটা স্মেল আসছে, খুবই ভালো লাগছে আমার কাছে। এবারে আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আমি যে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এ সময় আমি চুলার জালটা কম আঁচে রেখেছি। এবারে আমি এতে মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও গোলমরিচের গুঁড়া। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া ইউজ করেছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া না দিয়ে কাঁচামরিচও দিতে পারবেন। কাঁচামরিচ কেটেও দিতে পারবেন, আবার পাটায় বেটেও দিতে পারবেন। আমি এই মশলার মধ্যে এবারে পোস্ত দানা বাটাটা দিয়ে দিচ্ছি, জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি যে পেস্তা বাদাম বেটে নিয়েছিলাম, সেই বাদামটা দিয়ে দিচ্ছি এবং এর সাথে আমি যে দই নিয়েছিলাম সেই দইটাও দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিই। স্বাদ মতো বলেছি এই কারণে যে প্রথমে অল্প দিয়ে ট্রাই করবেন, পরে যদি দরকার হয় আবার দিয়ে নেবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি কিছু সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। আপনারা লক্ষ্য করেছেন আমি এ পর্যন্ত কোনো পানি ইউজ করিনি। আপনারা যখন রান্না করবেন তখনও কিন্তু পানি ইউজ করবেন না, কেননা চিকেন থেকে পানি বের হবে। এবারে আমি ঢাকনা খুলে দেব। আমার চিকেনটা কষানো হচ্ছে, দেখা যাচ্ছে উপরে কিভাবে তেল বের হয়ে আসছে। চিকেনটা কষানো অবস্থায় আমি এতে দিয়ে দিব আমি জাফরান দিয়ে যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম, অর্থাৎ দুধে যে জাফরান দিয়েছিলাম, সাথে আমি জর্দা রং দিয়েছি, কারণ আমার জাফরানটা এরকম কালার হয়নি। তাছাড়া দুটি যখন আপনি একসাথে মিক্স করে দিবেন তখন কালারটা অনেক সুন্দর আসবে। এখন আমি কালারটা দিয়ে দিচ্ছি। এখন আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমি মাংসটা যে কেটে নিয়েছিলাম, এই জন্য কিন্তু মাংসের ভেতরে মশলাগুলো ইজিলি ঢুকে যাচ্ছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিব, দেখবো কি অবস্থা। দেখা যাচ্ছে যে চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। এর মাঝখানে আমি চিকেনগুলোকে একবার উল্টে দিয়েছি, চিকেনটা যাতে ভালো করে সেদ্ধ হয়। এই জন্য আমি যে লিকুইড দুধটা গুলে নিয়েছিলাম গুঁড়ো দুধ দিয়ে, সে দুধটা এখানে দিয়ে দিচ্ছি।
সবটা দুধ দিয়ে দিলাম। এখন আমি লো হিটে চিকেনটাকে সেদ্ধ করে নেব। আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে আমি 20 মিনিট রান্না করব। তাহলে ফিরে আসছি 20 মিনিট পর। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা হয়েছে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিচ্ছি। আমার চিকেনটা হয়ে গেছে অলমোস্ট, দেখা যাচ্ছে সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু বোখারা ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে একেবারে লো হিটে আরো 2 থেকে 3 মিনিট রাখবো। এরপরে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এবারে আমি পোলাওটা তৈরি করব। পোলাও তৈরির জন্য আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেল। আমি 2 টেবিল পরিমাণ সয়াবিন তেল দিলাম, 2 টেবিল চামচ। এখন আমি এতে দিয়ে দেব ঘি, 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। দেখা যাচ্ছে ঘিটা গলে গেছে। এবারে আমি এতে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি একটা তেজপাতাকে 4 ভাগ করে দিব। এখন দিয়ে দিচ্ছি এলাচ 3 টুকরো ও 2 টুকরো দারুচিনি। অল্প কিছু সময় আমি এই মশলাগুলোকে ভেজে নিলাম। এবারে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউনি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একেবারে ব্রাউনি কালার এসেছে। এই পর্যায়ে আমি এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি বাকি যে অর্ধেক পেঁয়াজ বাটা রেখেছিলাম সেই অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেব বাকি অর্ধেকটা আদা রসুনের পেস্ট। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে কষানো, দেখতে পাচ্ছেন উপরে কেমন তেল ভাসছে। এই পর্যায়ে আমি চাল দিয়ে দিব। চালটাকে আমি ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম। দেখুন পানিটা ঝরে কেমন চালটি একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় এভাবে করে পোলাও রান্না করলে পোলাওটা কিন্তু একেবারে ঝরঝরে হবে। এখন আমি একেবারে কম আঁচে চালটাকে ভেজে নেব। অনবরত নাড়তে থাকতে হবে, অন্যথায় কিন্তু চালগুলো সবগুলো চাল সমভাবে ভাজা হবে না। চালটা ভাজা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন একটা শন শন শব্দ হচ্ছে। এখন আমি এতে পানি দিয়ে দিব, গরম পানি। আমি যেহেতু 4 কাপ চাল নিয়েছি, সো আমি যেই কাপে চাল দিয়েছি সেই কাপের 8 কাপ পানি দিব। আমি এখানে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি এবং 7 কাপ পানি দিব। আপনারা চাইলে দুধ নাও ইউজ করতে পারেন। পানি দেওয়া হয়ে গেছে। আমি 1 কাপ দুধ সহ 7 কাপ পানি দিয়েছি, অর্থাৎ টোটাল 8 কাপ হয়েছে। এখন আমি এতে লবণ দিয়ে দেব স্বাদ মতো। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখা যাচ্ছে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি চুলার জালটা কমিয়ে দিচ্ছি, একেবারে কম আঁচে রাখবো। এবার আমি একবার করে নেড়ে দিচ্ছি।
আমি কিন্তু ঢাকনা দেওয়ার আগে লবণটা চেক করেছি ঠিক আছে কিনা। এখন আমি এই যে একবার নেড়েছি আর নাড়বো না। এবারে আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ, মরিচ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব কিশমিশ। ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে দমে রাখবো। ফিরে আসছি 10 মিনিট। এবারে আমি ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা। হয়ে গেছে আমার পোলাওটি, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পোলাও একটা বাটিতে তুলে নিব। হয়ে গেছে অর্ধেক পরিমাণের পোলাও। এখন আমি চিকেনটা এর মাঝখানে দিয়ে দিব। আর একটা কথা বলে নেই, চিকেনটা নামানোর আগে আমি কেওড়া জল দিয়ে তারপর নামিয়েছিলাম। এখন আমি এখান থেকে চিকেন দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো আমি একটা স্পুন দিয়ে নিয়ে তারপর এভাবে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে মশলা হয়তো বেশি বেশি মনে হচ্ছে, আসলে না, এই মশলাগুলো এই পোলাওটা খেতে আপনাকে হেল্প করবে। সবগুলো মশলা আমি দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি যে গুঁড়ো দুধটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আমি এভাবে উপরে ছিটিয়ে দিচ্ছি। এবারে আমি যেই পোলাওটুকু নামিয়ে রেখেছিলাম সেগুলো আবার উপরে ঢেলে দিচ্ছি। এখন আমি একটু ঘি দিয়ে দিব উপরে, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলার মধ্যে রেখে দিব। 5 থেকে 7 মিনিট রেখে দিলেই হবে। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। তৈরি হয়ে গেছে আমার শাহী মোরগ পোলাও। একটা ডিম দিয়ে এবং মোরগ পোলাওটাকে শসা দিয়ে পরিবেশন করেছি। তো দর্শক, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যেহেতু সামনে ঈদ আসছে, ঈদে তৈরি করতে পারেন। তো যদি আপনাদের তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস করবেন। আর এর পরবর্তী রেসিপি আপনারা কি দেখতে চাচ্ছেন সেটা আমাকে মেসেজে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।